জানিস আমার আম্মু কি বলতেছে? কি? আমাদের আসলে নাকি তার দুজন প্রার্থী পছন্দ, সে নাকি দুজন প্রার্থীর জায়গায় সিলেমিনে আসবে। উনি ওটা করতেই পারে, কিন্তু ভোট কিন্তু বাতিল হয়ে যাবে তারপরে ওনার। ভোট কি আসলে বাতিল করা যায়? হ্যাঁ, কিছু জিনিস তো আছে যেগুলো তুই করলে তোর ভোট বাতিল হয়ে যাবে। যেমন? যেমন ধর, তুই যখন ভোট দিতে যাবি, তোকে সহকারী প্রিজাইডিং অফিসার একটা সিল আর ব্যালট পেপার দিবে। তুই গোপন কক্ষে গিয়ে তোর যেটা পছন্দের প্রার্থী তার ঘরে তুই একটা সিল মারবি। এখন ধর তোর সিলটা নির্ধারিত জায়গার বাইরে পড়লো, তখন ভোট গোনার সময় সে তো বুঝতে পারবে না যে তুই আসলে কোন প্রার্থীর নামে সিল দিতে চেয়েছিলি, তখন ওই ভোট বাতিল। বুঝতে পারলাম। আর আর কি কি কারণ থাকতে পারে? ধর ব্যালটে যখন তুই সিল মারবি, সিল মেরে জমা দেওয়ার সময় ব্যালট পেপারটা তোর ভাঁজ করতে হবে। তো আগে তুই এটা লম্বালম্বি ভাঁজ করতে হবে একবার, তারপরে মাঝখান থেকে ভাঁজ করতে হবে একবার। এখন এইটা না করে তুই যদি আগেই মাঝখান থেকে ভাঁজ করতে যাস এবং এক প্রার্থীর ঘরে তুই যে সিল মেরেছিস ওটার কালিটা আরেক প্রার্থীর ঘরে লেগে যায়, ব্যালট বাতিল, কারণ গণনার সময় আবারও দ্বিধায় পড়বে তারা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আর যদি আমার ব্যালট পেপার ছিঁড়ে যায় কিংবা ভাঁজ হয়ে যায় তখন? ছিঁড়লে তো ব্যালট বাতিলই। আর ভাঁজ হয়ে গেলে মানে যদি তুই ব্যালট জমা দেওয়ার আগে বক্সে এমনভাবে ভাঁজ করিস বা এমন কোনো চিহ্ন রাখিস সেখানে যেটা দিয়ে বোঝা যায় যে এটা তোর ব্যালট, মানে কোন ভোটার ব্যালটটা জমা দিয়েছে তাকে শনাক্ত করা যায়, তাহলে ওই ব্যালট পেপার বাতিল হয়ে যাবে। আচ্ছা, বাতিল হলে তারপর? বাতিল হলে এই যে তুই এত কষ্ট করে ভোটটা দিতে গেলি, তোর গণতান্ত্রিক অধিকারটা প্র্যাকটিস করতে গেলে পুরো এফোর্টটা তো ওয়েস্ট। তাই তো। তো একটু সাবধানে দিস আর কি ভোট, আন্টিকেও বলিস।